আপনি দিনের পর দিন বাঙালি হিসাবে বোম্বেতে দাপিয়ে বেরিয়েছেন, বাঙালি হিসাবে আপনাকে কখনো সমস্যায় পড়তে হয়েছে? কোনোদিন না। কিন্তু সত্যি তো দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক যাদের দুমুঠো খাওয়ার জোটে না তারা আজকে আক্রান্ত হচ্ছে বাইরে গিয়ে। কোথায়? আমি ব্যাঙ্গালোরে হোটেল করেছি, তার মধ্যে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ সবার ওখান থেকে এসছে, কমসে কম 100 থেকে 150 জন কাজ করেছে প্রত্যেক দিন, মানে অলমোস্ট 8 months দে হ্যাভ ওয়ার্কড। তাদের কষ্ট হয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। দেখা যাচ্ছে আটকে রয়েছে 1.5 মাস 2 মাস 1 মাস পর 30 জনকে ছাড়া হচ্ছে, 20 জনকে আটকে রাখা হচ্ছে। এটা হয়তো ডেফিনেটলি কোনো লিগ্যাল ইস্যুস আছে, নইলে ভারতীয় বাঙালি বা ভারতীয় পরিযায়ী শ্রমিককে ছোঁবার ক্ষমতা কারণ নেই। আপনি জানেন ব্যাঙ্গালোরে কত পরিযায়ী শ্রমিক কাজ করছে? কোনো আইডিয়া আছে আপনার? মতলব মিনিমাম 1000 to 1000 লোক ওখানে কাজ করছে, এই পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছে, তাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, ইউ আর ম্যানিফেস্টিং প্রবলেম। 30 বছর পর বাংলাদেশি আতঙ্ক ফিরল কোচবিহারের মাথাভাঙায়। 30 বছর আগে অসমের গুয়াহাটিতে হঠাৎ কোচবিহারে অসম সরকারের নোটিশ এসে পৌঁছেছে। ফালা কাটার পর ফের কোচবিহার, ফের অসম সরকারের নোটিশ। গুয়াহাটিতে কাজে গেছিলাম, আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে আমি দেখাইলাম দারোগায়। তখন বলছে কি, বল ঠিক আছে, তো আমি প্রমাণপত্র পাইছি, কুচবিহারের লোক, তুমি যাও কাজ করো, কোনো চিন্তা নাই। তখন আমি আরো 6 মাস এখানে রইলাম, তাকে কাজ করলাম। কাজ করার পরে আমি চলে আসলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে, ওকে লেখা থেকে দেওয়ার পরে আমার প্রমাণপত্র নিয়ে গেলাম। আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলোও নিয়ে গেছিলাম। 60 বছরের একটা কলাও নিয়ে গেলাম, 60 সালের, হ্যাঁ 60 সালের কাওলা নিয়ে গেলাম। তখন বলছে কি, কয় না এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম, বাবার ভোটার লিস্ট আছে। ভিন রাজ্যে যখন বাংলাদেশি হেনস্থার ঘটনা ঘটছে ঠিক তখনই শুভেন্দু অধিকারী তিনি একটা ইমেলের কথা বলছেন। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার পাল্টা এবার রাজ্যে হিন্দু বাঙালি। পশ্চিমবঙ্গে পুলিশের হাতে হেনস্থার শিকার হলে আমায় জানান। রাজ্যে ভিন রাজ্যের হিন্দুদের ওপর হেনস্থা হলে জানাতে ইমেল। এই ইমেল দিয়ে অভিযোগ জানানোর আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যে কোথাও রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীর খোঁজ পেলেও জানান, তথ্য দিয়ে জানান, সঠিক জায়গায় পৌঁছে দেব। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা বিরোধী দলনেতা। সাহায্যের জন্য পুলিশের পোস্ট, রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে পোস্ট করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিরোধী দলনেতা। ভিন রাজ্যের বাঙালিদের বিভ্রান্ত করতে, বিচারিত করতে পুলিশের এই পোস্ট। ভূভারতে কোথাও কোনো বাঙালি সমস্যায় পড়ছেন না, রাজ্য পুলিশের হেল্পলাইনের পাল্টা ইমেল দিয়ে দাবি শুভেন্দু অধিকারী।